আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি একটি বক্তব্য করেছেন নির্বাচন এবং আওয়ামী লীগকে ঘিরে। এবং উনার বক্তব্যে স্পষ্টতই উনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা না করা এটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের ব্যক্তিগত বা রাজনৈতিক একটি সিদ্ধান্ত। তার মানে বোঝা যাচ্ছে যে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক চাপ হোক কিংবা রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে, কূটকৌশল রয়েছে, সেই কূটকৌশলের কারণে, কূটনৈতিক তৎপরতার কারণে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্নভাবে অনেকটাই চাপের মধ্যে রয়েছে। যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার এখন আওয়ামী লীগকে আমরা যেভাবে শুনেছি নিষিদ্ধকরণ কিংবা নিবন্ধন বাতিলকরণ সেই প্রক্রিয়াগুলিতে না গিয়ে বরঞ্চ নির্বাচন করার জন্য কিছুটা হলেও আহ্বান জানাচ্ছে। এখন এই যে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক বলা হলো যে আওয়ামী লীগের একান্ত ব্যক্তিগত ব্যাপার বা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে ২টি থেকে ৩টি প্রশ্ন সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ তৎপরতা সৃষ্টি করেছে। তবে সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করা বা সেই প্রশ্নগুলো যেভাবে সম্মুখীন করা হয়েছে তার উত্তর খোঁজাও কিন্তু অত্যন্ত জরুরি। প্রথমে যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হচ্ছে, তাহলে কি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে সরকার কি আওয়ামী লীগের প্রতি নিরপেক্ষ ভূমিকায় যাবে কিনা? অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে নানা ধরনের রাজনৈতিক প্রশাসনিক জটিলতার কারণে রাজনৈতিক মামলায় নির্যাতন নিপীড়িত হচ্ছেন, এবং অনেক নেতাকর্মী রয়েছেন যারা প্রকৃতপক্ষে কোনো ধরনের নাশকতার সাথে জড়িত ছিলেন না, জুলাই আগস্টের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, কোনো ধরনের খারাপ কর্মসূচির সাথেও জড়িত ছিলেন না, কিন্তু তাদের উপর দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দল দ্বারা, কোনো রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা, এবং তাদেরকে অনেকভাবেই গ্রেফতার করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রেফতার করা হচ্ছে, কারাবাসে দেওয়া হচ্ছে। তাহলে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের কোনো বাধা না থাকে বা এটি যদি একান্ত আওয়ামী লীগের ব্যক্তিগত বা রাজনৈতিক ইচ্ছা হয়ে থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি এই প্রশাসনিক যে নিরপেক্ষতা রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো প্রকার মামলা হামলা বা জটিলতায় হেনস্থা করবে না, কিংবা মামলা হামলার মাধ্যমে তাদেরকে কারাবন্দী জীবনে ফেলবে না, গ্রেফতার করবে না, এটির কি কোনো গ্যারান্টি অন্তর্বর্তীকালীন সরকার দিবে কিনা? আবার আরেকটি যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিহিংসা। আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিল। বর্তমানে বাংলাদেশের আইন এবং প্রশাসন নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক। সেই হিসাবে এই যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে অন্যান্য রাজনৈতিক দল কর্তৃক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে, সেই রাজনৈতিক প্রতিহিংসা নিরসনে কি অন্তর্বর্তীকালীন সরকার আদৌ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কিন্তু বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং তাদের নির্বাচনে যাওয়ার উপরও কিন্তু এই বিষয়গুলো অনেকটা প্রভাব বিস্তার করছে।